আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। পোস্টাল ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা, গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাবো কিভাবে রেখে যাবো, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসেবে আমরা নেই। আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নেই, চাকরি হিসাবে নেই। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা, আনসার প্রতিরক্ষা বাহিনীর যে উদ্যোগটা। গতানুগতিক দ্বারা যে ধরনের ট্রেনিং হয়, যে ধরনের ভূমিকা থাকে আনসার প্রতিরক্ষা বাহিনীর, তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনা, তাতে প্রায় 10 লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। আপনারা জানেন, এই যারা ইলেকশনে ডিউটি থাকে সাধারণত, তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না। ভোটের দায়িত্ব পালন করে, কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব, উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। পোস্টাল ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন। এই যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে, তারা তো এই দেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা, সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। দেখুন, প্রত্যেকটা ভোটের কেন্দ্রে, ভোটের সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। আমার মূল শক্তি হলো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, মূল শক্তি হলো আনসার বিডিপি সদস্যরা। এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির
সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা মূল মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে আগামী। সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন, ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্ট গুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে, এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং ভিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরো জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরো ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।